আমার বাবা মার মধ্যে বিছানার চাদর পাড়া নিয়ে একটু ছোট ঝামেলা হয়েছে। তো আমি আবার পাশে গিয়ে বলেছি যে হ্যাঁ মা তো ঠিকই বলেছে, তুমি তো চাইলে বিছানার চাদরটা, মা তো বলছিল তোমাকে চেঞ্জ করার জন্য। তখন আমার বাবা বলে তুই তো শুনেছিস, তুই কেন চেঞ্জ করিসনি? ওদের দুজনের ঝামেলা ঠিক হয়ে গেল, মাঝখান থেকে আমাকে ফাঁসাই দিল। এটা কি ঠিক? বলে যে তাহলে তুই শুনেছিস, তুই কেন বিছানার চাদর করিস না? আমার মা আমাকে বলে যে তুই পারিস না, সারাদিন আধমরা মহিলা বসে থাকিস, তারপর তুই বিছানার চাদর ঠিক করতে পারিস না। হ্যাঁ, সারাদিন বসে বসে শুধু খাইস আর ফোন টিপিস, একটু কাজ করলে কি হয়? আমি তো ভাই অবাক। ঝামেলা বাচ্চা তাদের দুজনের মধ্যে, আমি শুধু একটু আমার মার সাপোর্ট নিয়েছি, তার মধ্যে দুজন এক হয়ে গেছে, আমাকে আলাদা করে দিছে। নেক্সট টাইম তো কখনোই বাবা মার ঝামেলা বাঁধলে কারোর পক্ষ নিয়ে কথা বলবো না, আশেপাশেও যাবে না। আর একদিন কী হয়েছে, বাবা মা কি কথা বলছে, দেন আমি পানি নিতে গেছি, আমার মা ডিরেক্ট ওই কথা থেকে ঘুরে আমার দিকে দিয়ে দিল, হ্যাঁ ওই তোমার মেয়ে হচ্ছে কোনো কাজকর্ম করে না, সারাদিন বসে থাকে, খাই ঘুমাই, পড়াশোনা করে না, কিচ্ছু করে না। আমি বলে আমি তো পানি নিতে আসছি, আমার পানি নিতে আসাটাই দোষ হয়ে গেল। এবার আমাকে নিয়ে শুরু হয়ে গেল যা হয়। হ্যাঁ, তুই ঘুম থেকে এত লেট করে উঠিস, তুই পড়তে বসিস না, তুই সারা রাত মনে হয় ঘুমাইস না। ভাই বিশ্বাস করেন, আমি সারা রাত ঘুমাই, তারপর আমার সকালে ঘুম ভাঙে না, আমার কোনো মানে এটাতেই নেই। কিন্তু দোষ আমার, কি করা যাবে? আমি কালপিট, আমি দোষী। নেক্সট টাইম থেকে আর কখনো বাবা মার ঝামেলার মধ্যে কথা বলবা না। শিক্ষা পেয়েছো, কথাটা এমন এমন কাদের কাদের সাথে হয়েছে কমেন্টে জানাও তাড়াতাড়ি।